313 ফুটসেল। দুই টিমই মেরিন টিমের, দুই টিমই অনেক স্ট্রং। দেখা যাক কোন টিম জিতে। হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। বল উড়িয়ে মারলো, বল উড়িয়ে মারার পরে আউট হয়ে গেছে। আউট বল। হিসাব মারতেছে উড়িয়ে বল। বল জোরে মারলো, বল ঠেকাতে পারলো না, চলে গেল বেরে। আউট বল। বল আবার পাস দিল রিমাজের কাছে, রিমাজ নিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, জোরে মারলো। ও একটু শটের কারণে একটু ঘুরিয়ে মারলেই গোলটা হয়ে যেত। গোলবারে লেগে গোলবার বেঁকে গেছে, একটুর জন্য গোল হলো না। বলতেই পারি যে ব্যাড লাক, একটুর জন্য গোল হইলো না। দেখা যাক, আরও সময় আছে অনেক, কেবল তো শুরু। ও মিস করলো, বল ধরতে পারলো না। আলী মুসা মারছে, দেখা যাক কি হয়। পাস দিবে এখন তার কাছে, কিন্তু তার পেয়ে লেগে চলে গেল। আউট বল। আবার আলী মুসাদেরই বল। এখানে ধারাভাষ্যকার দিচ্ছে মালদ্বীপিয়ান লোক, মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজে। স্কোর বোর্ড এখন আছে 0-0। দেখা যাক ম্যাচের পরবর্তী সময় কি হয়। জোরে গুটিয়ে মারলো, বল চলে গেছিল অন্যের একটুর জন্য, গোল মিস করলো। দেখার মতন একটা শট ছিল। আউট বল, নিজের গুটি গুটি রেখে দিল, পাস করলো, কোনো কাম হলো না, চলে গেল দ্বিতীয় টিমে। ও সুন্দর একটা পাস ছিল, গুটিয়ে মারলো, কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে। এখন প্লেয়ার চেঞ্জ করছে একজন দ্বিতীয় টিমের থেকে। দেখা যাক সে কি করতে পারে। দুই টিমে ব্রেঞ্চে লোক বসে আছে, এখানটা সাপোর্টার অনেক লোক। সাপোর্টারে অন্যান্য টিমগুলো এখন ওয়েট করতেছে, আরও খেলা আছে। আজকের খেলা হইতেছে 7 মিনিট করে, 7 মিনিট করে এক একটা টিমের 7 মিনিটের ভিতরে স্কোর করতে হবে। উড়িয়ে মারছিল, একটু জন্য গোল হওয়ার সম্ভাবনা ছিল। বল টাচ হয়ে চলে গেছে, বল টাচ হয়ে অন্য গোল হয়ে গেছিলো, কিন্তু তার আগে এই বাউন্ডারির ভিতরে পাও দিয়ে দিছে, এই জন্য ফাউল। আর এখানে বাউন্ডারির ভিতরে পাও দিলে প্ল্যান্টি শট হয়। দেখা যাক এখন প্ল্যান্টি শটে কি করে। বল মারছে এই বক্সের ভিতরে, রাউন্ডের ভিতরে এসে পড়ে, তারপর গোল এলে হইতে পারে, তাছাড়া হবে না। বল মারছে দাগের বাইরে যা বলছে, গোল এটা ক্যান্সেল করা হয়েছে, গোল হবে না। ও ফাউলের সম্ভাবনা, কিন্তু রাইসম্যান ফাউল দেয়নি।
সুন্দর একটা বল নিয়ে বের হয়ে যাচ্ছিল, একটুর জন্য মিস করলো। ফাউল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ফাউল দেয় নাই। সব দর্শকের চিল্লাচিল্লি করতেছে, দর্শকের চিল্লাচিল্লি তো কিছু হবে না, রাইসম্যান দেখতেছে কি হয় না হয়, দেখা যাক। ও অনেক সুন্দর একটা পাস দিয়েছিল, দেখি যাক। ও একটুর জন্য গোল হলো না। দর্শক চিল্লাচিল্লি অনেক বেড়ে গেছে, এক এক দলের সাপোর্টার এক একজন মিস করলেই গোল। ও একটুর জন্য মিস করলো, সুন্দর একটা পাস দিছিল। দুই টিমে খেলা খুব সুন্দর চলতেছে, দুই টিমে অনেক স্ট্রং টিম। ও সুন্দর একটা জোরে শট মারছিল, ডিফেন্স করে বল বের করে দিছে। বল উড়িয়ে মারলো, অপর সাইড দিকে বেড়ে বেড়ে চলে গেছে, আউট বল। সুন্দর একটা পাস দিচ্ছে, পাস দিয়ে এখন গুটি গুটি পায়ে আছে, একে 1-1 করে চলে আসতেছে। ও পাস দিতে যায় ধরা খেলো, গুটিয়ে মারছিল কিন্তু বল গোলকের বার কিনার দিয়ে চলে গেল বাইরে। ও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য বলটা আবার মিস করছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল। এখানে একটু চিন্তা ভাবনা করে খেলা দরকার, কারণ একজন পাস দিয়ে আর একজন নিয়ে যেতে হবে, মিস্টেক করলেই গোল। সময় খুব সংক্ষিপ্ত, 7 মিনিটের ভিতরে খেলা শেষ করতে হবে, এটার ভিতরে স্কোর করতে হবে। খেলার বাঁশি ফুটিয়ে দিছে, 7 মিনিট শেষ, বর্তমান স্কোর 0-0, ম্যাচ ড্র। দ্বিতীয় সেমিফাইনালে যে এই দল যেতেও পারে না পারে, স্কোর বোর্ড নাও এখন চেক করা হবে। আগের ম্যাচগুলো আর এখনকার ম্যাচগুলো চেক করে, গোল কম্বিনেশন চেক করে, পয়েন্ট রেট দেখে ম্যাচ দেবে। নতুন আরেকটা ম্যাচ শুরু হবে, দ্বিতীয় ম্যাচ দেখার জন্য আমার দ্বিতীয় ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।